নমস্কার, চলে এলাম। আগে ছিল অর্ধেক টাক ছিল, এখন তো যেহেতু পুরো টাক, এই জন্য টাক ঢাকতে টুপির আশ্রয় সব সময় নিতে হচ্ছে। তখন শীতের জন্য নিতাম, এখন টাক ঢাকতে নিতে হচ্ছে। আগে ছিল অর্ধেক টাক, এখন পুরোটা হয়ে গেছে। কিছুদিন সময় লাগবে, তারপর দেখা যাক। কেন এই টুপি পরে সবসময় আমারও ভালো লাগে না, আর আমার অভ্যেসও হয়ে গেছে রাত্রিবেলা টুপি পরে শুয়ে পড়ি। যাই হোক, আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত, আছে পোস্ত বাটা, কাঁচা পোস্ত বাটা, নিশ্চয়ই অনেকেই খান। এটা পেটের পক্ষে খুবই ভালো, পেটের পক্ষে খুবই ভালো। আর কি আছে নিজেও তো জানি না। আছে ডিমের কারি, এই যে তাকিয়ে আছে সুন্দর। কে একটা বলছিল ডিম আমার খুব পছন্দ, শুভম। আর এই হচ্ছে দান্না কলা বা ডয়রা কলার তরকারি, চচ্চড়ি। হ্যাঁ ওই আর কি, পোস্ত পোস্ত বেটে সর্ষে পোস্ত দিয়ে তৈরি হয়। যাই হোক, সবাইকে একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল, প্লিজ। বেশ কিছুদিন ধরে গ্যাপ থাকার পরে সব কিছু কমে গেছে। বেশ কিছুদিন গ্যাপ থাকার ফলে অনেক কিছু কমে গেছে। যদি সবাই একটু আমার সঙ্গে থাকেন তাহলে খুব ভালো হয়। একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন। সাবস্ক্রাইব করে সবাই একটু শেয়ারটা লাইকটা করে দেবেন, তাহলেই হবে। ভিডিওটি যখন দেখবেন ভিডিওটাও একটু শেয়ার করে দেবেন। আমার খাওয়ার ভিডিওটা প্রত্যেকে একটু কমেন্ট করে শেয়ার করে দিলে খুব সন্তুষ্ট হবে। থ্যাংক ইউ। এবার একটু নেই পোস্ত, পোস্ত একটু না, আমরা তিনজনে তো খাবো। দেখো কতটা কি নুন টুন কী হয়েছে, আমি আজকে আর গালি দিয়ে দেখার সময় পাই না। নুন না ঠিক থাকলে একটু দিয়ে নেবো, আর নুন কম একটু হলে ক্ষতি নেই, বেশি হলেই খারাপ। ওই বেশি হয়েছে কিনা ওটাই ভয়। বেশি হলে ভাত দুটো মেখে দেবো, আমার সুবিধা আছে। নুন হলে চালিয়ে নেই, আর বেশি হলে জল ঢেলে দেয়। তুমি জল ঢেলে খাওয়ার মানুষ বটে। না না দেই, তোমরা ভুলে যাচ্ছ। বলি নুন বেশি হয়েছে, ওরা অনেকে যেটা চেপে রেখে দেয়। আমার বড়টা বিশেষ করে খুব চেপে রেখে দিত, আজ বড়টা আমাদের মধ্যে নেই। সেদিনকে কে একটা বলছিল যে এরকম বর্ধা বাৎসরিক কাজেও গেল না। না যায়নি তো, বাৎসরিক কাজেও তো যাইনি আমরা। শুনু ক্যাটারিং ফ্যাটারিং বলেছিল, ক্যাটারিংয়ে বলেছিল। আমার ভালো লাগে না নিজেদের লোকে, কিন্তু গিয়ে দাঁড়াতে হয় তো। আর সেই সময় আমার শরীর খারাপ ছিল, ওই জন্য যেতে পারি। হ্যাঁ, বর্দার বেলায় তোমার শরীর খারাপ ছিল। একটা অধ্যায় শেষ, আমাদের শুরু। এইবার যাওয়ার পালা। গেলেই তো ফুরিয়ে গেল, যে কদিন আছে একটু দেখে যাই দুনিয়াটা। সেই নুন ঠিক আছে বসতে। সুবিরদার সেদিন কথাটা শুনে মানে আমার খুব ইয়ে হচ্ছিল, মনে হচ্ছে মানুষটা যদি কাছে পিঠে থাকতো আমি একটু রান্না করেও পাঠিয়ে দিতাম দাদার জন্য। কেন এটা আমি সেই মেজদা মানে আমার মেজো ভাসুর, উনি ইয়ের সময় যে একা একা ছিলেন, লকডাউনের সময় একা একা ছিলেন। মেজদি দিল্লি গেছিল, যাই হোক, হ্যাঁ ও আর ফিরতে পারিনি, ওখানে আটকে গেছিল। সেই সময় এরকম মেজদার সঙ্গে ফোনে ফোনে কথা হতে, একা থাকতেন তো, সেই মানে একটা সময় ডিপ্রেশনে চলে গেছিলো, মানে একা একা থেকে থেকে। তারপরে একদিন কি হলো, আমার মনে হলো যে আমি একে বললাম যে আমি একটু মেজদার জন্য, মেজদা যেগুলো খেতে ভালোবাসেন সেইগুলো কি করলাম, অনেক কিছু রান্না করতে মনে নেই এখন, মাছের মাথা দিয়ে ডাল টাল
পাঁঠার মাংস মনে হয়, তা আরও কী কী করেছে যাই হোক, না বলে চিংড়ি, বলতে নেই, ওটা হ্যাঁ যাই বলে হোক, নেই, কিছু করে পাঠাইছিল। হ্যাঁ পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো খান উনি। মেজদা ব্যাঙ্গালোরে থাকে এখন, পেশায় অ্যাডভোকেট। হ্যাঁ পেশায় অ্যাডভোকেট। ওই আরেকটু নিলে না, ওইটুকানি নিলে খুব সময় লাগে। হুম, তো ওই মেজদাকে একদম ইতে করে টিফিন কোটে এতে করে, মানে আমার ভেতরে একটা ইয়ে ছিল যে মানুষটা কিছুদিন অন্তত 2 দিন 3 দিন অন্তত উনি খান, এটা খেয়েছেন। আমার মনের কিছু কিছু, তাই ওই সুবিরদার কথা শুনে, দাদার কথা এখান থেকে পাঠিয়ে তার টাকা দিয়ে হ্যাঁ পাঠিয়ে দিতে হলো, টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে বাইকে করে। সেই সময়টা লকডাউন, মানে ও বলে তো গেছে। হ্যাঁ তাও কি সে ওপর থেকে ব্যাগ নামিয়েছে, নিচে এসেও আসেনি। হ্যাঁ নিচেও আসেনি, ওপর থেকে ব্যাগ নামিয়ে দিয়েছে, দিয়ে খাবারটা নিয়ে নিয়েছে। তাই ওই দাদা ওরকম লিখেছেন যে বোনের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হবে কিনা, তাই তখন আমার মনে পড়ে গেল মেজদার কথা। তাহলে একটা গুরু দায়িত্ব নিজে নিজে মাথায় নিয়ে ফেললাম, ওই মিঠুদের ওইটা। হ্যাঁ হ্যাঁ, বেচারিটার 2 ভাই আছে, বাবা মারা গেছে অল্প, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, 2। সবই ধরো মা আগে মারা গেছে, তারপরে মানে তোমাদের গ্রামের বাড়ির পাশেই থাকে আর কি, না ওরা পাশেই থাকে। এই ইয়ে তোমাকে খুব, ওরা খুব রেসপেক্ট করে, ওরা ভাই বোন সবাই। এখন যেহেতু মাথার উপরে কেউ নেই, 2 ইয়াং ছেলে যা থাকলে যা হয় আর কি। প্রচুর জায়গা জমি ওদের, পুকুর 2খানা পুকুর না। এবার জমি বেদ বিক্রি করছে, হ্যাঁ বিক্রি করে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করছে, সব পয়সা উড়ে যাচ্ছে। এখন তার দিদি আমাকে নালিশ করলো যে কাকা তুমি একটু ওদের সঙ্গে থাকো, জমি বিক্রি করো, কিছু দুঃখ নেই, টাকাটা আটকে দাও, ওর ইন্টারেস্টে টাকা খাক। না না, এমনি খুব ওদের ব্যবহার এত ভালো, মানে ওরা মানে একবার যে কথা বলবে মনে হবে যেন কত নিজের, এত সুন্দর করে ওরা কথা বলে। জন্ম থেকে দেখছি তো। হ্যাঁ কথাবার্তা খুব ভালো, ভাই বোন ওদের সবাই। ও মারও কথাবার্তা খুব ভালো ছিল, উনি যখন আসতেন, মায়ের কাছে আসতেন যখন, মা তো পড়ে ঘরের মধ্যে পড়ে চান বলেছে। হ্যাঁ হ্যাঁ সে তো শুনলাম, হ্যাঁ স্নান করে এসছে, স্নান করে এসেই ঘরেই পড়ে গেছে। মানে হাসপাতাল নিয়ে যাচ্ছে, ছেলেটা খুব কোলে করে তুলে নিয়ে দৌড়চ্ছে, গাড়ি আসার জন্য অপেক্ষা করছি না, রাস্তায় অব্দি তাকে কোলে করে নিয়ে দৌড়িয়েছে মাকে, গাড়ি করে যেতে যেতে রাস্তায় গিয়ে ওর বাবাও ঠিক তাই রাস্তায়। হ্যাঁ তবে কলাটা একটু অপুষ্ট। হ্যাঁ হ্যাঁ, দানাগুলো দেখেই মনে হচ্ছিল সাদা সাদা মতন দানা। বিকেলে লালকে যদি ফোন করে বলবো, না আমি ফোন কোনো সময় নিজের থেকে করবো না, ওরা যদি করে বলবো। হ্যাঁ কিছু বলার দরকার, দিয়েছে এটাই অনেক, হ্যাঁ আনন্দ করে দিয়েছে, এটাই করে দিয়ে গেল, আবার গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে। হ্যাঁ আমার গাছটা কাটিনি, বুঝতে পেরেছি। ওরা তো এসব খাবে না, রাত দেখে, তাই আর ও তো বললো লাল কিছু খায় না। বলছে ওর বলে একটা বিড়ালের যতটুকু ভাত খায় তার চেয়ে কম না একটু ভাত খায়। মাঝে টিভি হয়েছিল ছোট্ট। আচ্ছা, ইস কী অবস্থা, না খেয়ে খেয়ে হয়, অনেক কিছু কারণ থাকে, খারাপ লাগে। বেশি বয়সও না, বাচ্চা বাচ্চা ছেলেদের কিরকম বয়স হবে। বাড়িখানা, হ্যাঁ বিশাল বাড়ি, হ্যাঁ একটা বাড়ি, পুরোনো বাড়িটা ভেঙে দোতলা বাড়ি, মানে সব মনে ভেতরে ঢোকে নড়া, বলছি চামচিকে আর হয়ে গেছে 3 বছরের মধ্যে। ওদের বাড়ির পাশেই তো তোমার মামার বাড়ি ছিল, গায়ে। ও আমি তো ওই দিকটা খুব একটা যাইনি, 2-1বার হয়তো গেছিলাম, তাই এইবার গেলাম ওই দিকটা। আমি তো নিজেই চিনতে পারলাম না। যাই হোক তোমার আমাকে নানিয়ে গেলে, যদি ও মিঠু যদি নানিয়ে যেত আমি চিনতে পারতাম।
না আমি কোনো সময় অত যাতায়াত করি। ওদের একটা কুল গাছ আছে, এটা মনে আছে, কারণ ওর মা সেই কুল নিয়ে এসে দিয়েছে। না আমি বলতে পারবো না, আমি কুল দেখেছি। তাই আমি দেখিনি। আর সেই গাছ কি আছে? না কিচ্ছু নেই। তাই এগুলো কেটে ফেলেছে। দুটো বাতাবি লেবু গাছ ছিল, খুব ভালো ভালো। সেগুলো কেটে দিয়েছে। আমফানের ঝড়ে ম্যাক্সিমাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক। আমফানের ঝড়ে তো গ্রামটাই ধূলিসাৎ হয়ে গেছিল না। না গো, ছেলে দুটো আমি চেষ্টা করি, বলেছি তো ভালোভাবে থাকলে আমি সঙ্গে থাকবো, আর আমি কথা দিয়েছি। কারণ ওর বাবা আমার সঙ্গে আমার যথেষ্ট যুদ্ধতা ছিল, আমাদের বাড়ির সঙ্গে ভীষণভাবে জড়িত ওরা। কিছুই না, এটা মানে কি বলতো, তুমি যেহেতু তোমাকে খুবই করে, ওরা এক পরামর্শ চায় আর কি। পরামর্শ দেওয়ার কেউ নেই ওদের, বাঁ হাতে না সবাই ব্যঙ্গ করবে, রসিকতা করবে। হ্যাঁ রসিকতা করতে গেলে একবেলা খেতে না পেলে কেউ খেতে দেয় না। ওদের 3 দিন ঘরের থেকে বেরোচ্ছে না, দেখি ওদের কি হলো, যে ঘরের মতো মরে আছে কিনা, এটা কেউ দেখে না। ব্যাস আর কাহিনি না। ওই জলটা খাও না, হাঁক করে। আমি আলগোছে জল খেতে খুব ভালোবাসি। আমার গ্লাসটা আর কি করতে। আজ কিন্তু মাছের কোনো গন্ধ নেই। পরপর 2 দিন বড্ড মাছ খাওয়া গেছে। একঘেয়ে ভালো লাগছে না। তারপরে ধর 15 দিন মাছের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। যেদিনকে শুনলাম সেদিনকে মাছগুলো ফেলে দিয়ে চলে যেতে হলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে থেকে 15 দিন মাছের সঙ্গে এবার মাছের, তারপর 2 দিন ধরে খেলাম। তারপরে আর সেদিনই মাঝেনকে চলে গেলেন, সেদিনই তো মাছ নিয়ে এসেছিল, একটা বড় পোনা মাছ নিয়ে এসেছে, রুই মাছ। ওই তো ওদের গ্রামের মধ্যে জানতে জানতে মাছগুলো এনে ও আসে ওই ইঞ্জিন ভ্যান। আর সেদিন দেখো আমার রান্নাও হয়ে গেছে। সেদিনকে আমার রান্না হয়, কোনোদিন এরকম আমার 10:30 11টার মতো আমার রান্না হয় না। সেদিনকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। লাকিলি ভাইও সেই সময় আমাকে তুলে নিয়েছে। হ্যাঁ রাঙাদাস সেদিন কেন আমাদের এয়ারপোর্টের সামনে অনেক ফুলের দোকান আছে, ফুলের রিং থেকে আরম্ভ করে ওইখান থেকে 1000 বাবার বেলাতেও ওখান থেকেই নেওয়া হয়েছিল। 2000-2500 টাকার ফুলও কিনে নিয়েছিলাম। আর ওই তো ওইসব জিনিস আবার দাম করতে নেই ওরা, যার জন্য ওরা মানে ব্যবসাটা একদম। আমি বললাম দাম করতে নেই মানে কি, পয়সা দিয়ে জিনিস নেব, পয়সা আয় করতে হয় না কারণ। এটা জানো যে কতক্ষণ করা যায়, কতক্ষণ করতে পারো। অসুবিধা নেই, থাক না হোক, হয়তো ছাড়ার ব্যাপারও আছে। এখন গ্রামে কত সুবিধা হয়ে গেছে, ইলেকট্রিক চুল্লি। এটা কি ইলেকট্রিক সুবিধা? এইটা ঠিক আছে। গ্রামে এখন ইলেকট্রিক চুল্লি থেকে আরম্ভ করে, মানে চুল্লি মানে কি মনে হয় গুলির মধ্যে, মানে বার্নিং ঘাটে গিয়ে মনে হবে পিকনিক করার জায়গা মতো, এত সুন্দর সাজিয়েছে। তাই আমি কোনোদিন যাইনি তোমার দিকটা। বসিরহাটেও তাহলে মানে হয়েছে, তোমাদের ওখানে যখন হয়েছে বসিরহাটেও হয়েছে। এখানে মিউনিসিপ্যালিটি মেনটেন করে। তা নাহলে আমার মাসির ছেলে বা মাস্টার ভাই বউ যারা এলো, ওরা সরাসরি গাড়ি নিয়ে ওইখানে ঢুকে গেল, বুঝতেই পারিনি কোথায় ঢুকছে, পার্কের মতো। আমার খুব খারাপ লাগছিল ওরা যখন চলে যাচ্ছে, আমি একটুখানি দাঁড়িয়ে ওদের সঙ্গে যে করবো এটা আর পারিনি। মেয়ের নামটা কি জানো? আমার ভাইজি
নামটা মৌমিতা দাস। মৌমিতা ফোন নাম্বার দিয়েছে না তোমাকে? হুম। ওকে একটু ফোন করে ওর সঙ্গে কথা বলতে হবে। কি কলেজে পড়ে, বাড়িতে অনেকটা সাইকেলে করে যেতে হয়। দেখতেও খুব সুন্দর, মাও তো খুব সুন্দরী গো, নাক চোখ একেবারে কাটার মতন। আমিও বললাম মা তো এত সুন্দরী, ওই জন্য মেয়েও অত সুন্দরী হয়েছে। বাড়িতে অনেকটা সাইকেল করে যেতে হয়। এরা খুব ছোটবেলা থেকে সাইকেলটা চালানো শিখে যায়। ভাবতে তো বাড়ি দূরে দূরে তো। সেটা শুনলাম। দোকানপাটও তো মাসিমার বাড়ির কাছে কোনো দোকানপাট এখন হয়েছে, নিজে তো দোকান আছে। ওখানে কি জনবসতি কম মাসিমার বাড়ি? না না, মানে জনবসতি কমের থেকে ভালো রাস্তাঘাট, মানে তোমার এই নেই, রাত্রি চারটা বসে আছে। 15 হয়ে গেছে। 15টা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নমস্কার। দেখবেন সবাই, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন।